বৃষ্টির ভিতর গিয়েছিলাম বোনের বাসায়, সেখানে এত মজার একটা রান্না করে খাওয়াইলো আমাকে। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো আজকে আমাকে বানাই খাওয়াইছে রুই মাছের কাবাব। চলেন দেখে আসি কী কী লাগে রুই মাছের কাবাব বানাইতে। তো প্রথমেই মাছ সিদ্ধ করে কাটা বেছে নিয়েছে, তারপর কড়াইতে তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ দেওয়ার পর দিতে হবে বেছে রাখা মাছ, তারপর দিতে হবে একে একে সব রকমের মশলা, যেমন আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ইত্যাদি। সাথে হচ্ছে আলু ম্যাশ করে রাখছিল, সে আলুও দিয়ে দিল। তো সবগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে রান্না করে নেবে। রান্না শেষে লুকটা ঠিক এমন আসবে। এরপর এর ভিতর ডিম দিতে হবে, একটা ডিম দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর 2 প্যাকেট বিস্কুট গুঁড়ো, 2 প্যাকেট বলতে যতটুকু দরকার প্রয়োজন মতো বিস্কুট গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। বিস্কুট গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে যাতে তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে না যায়, কোনো একটা শেপ দিলে যাতে সেটাই থাকে। তো ইচ্ছা মতো শেপ দিয়ে নেওয়া যাবে, যে যার যেটা ইচ্ছা। তো আমরা এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিচ্ছিলাম। এরপর এটাকে ডুবো তেলে ভাজতে হবে, যার জন্য তেল একটু গরম করে নেওয়া হচ্ছে। তেল ভালোভাবে গরম করে নিলে ভাজিটাও সুন্দর হবে। তো একে একে আমি ছেড়ে দিব, ডুবো তেলে ভাজবো, একসাথে 4টা-5টা করে দিব। এখনই দেখে লোভ লাগছে, কি সুন্দর একটা কালার আসছে, কি সুন্দর দেখতে লাগতেছে, না জানি কতই মজা হবে। তো চলেন আপনাদের টেস্ট করেও দেখাবো। তো ভাজা অলমোস্ট হয়ে গেছে, এখন উল্টায় দিচ্ছি। এবার হচ্ছে কাবাবগুলো একটা প্লেটে করে টিস্যুর উপর নামিয়ে ফেলবো, যাতে এক্সট্রা তেলগুলো বের হয়ে যায়। এবার একটা ভেঙে দেখালাম, বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট। সবগুলো ভাজা হয়ে গেলে এবার আমার জন্য সব কিছু নিয়ে আসবো। খেয়েও আসছি এবং নিয়েও আসলাম, যাতে পরে খেতে পারি। এই তো এবার সবগুলো বাটিতে ভরা হয়ে গেছে। এবার যেগুলো বাটিতে ধরেনি সেগুলো আমি সব খেয়ে তারপরে আসছি। পাশে এমন বোন থাকলে কত ভালো হয়, তাই না? মাঝে মধ্যে যে এত মজার মজার খাবার খাওয়া যায়। কেমন হলো জানাবেন কিন্তু।